তাআলা যেই তাকওয়ার আদেশ দিয়েছেন সেটার দ্বারা উদ্দেশ্য কি? তাকওয়া শব্দের শাব্দিক অর্থ যদি আমরা একটু অনুধাবন করতে পারি তাহলে বোঝা সহজ হয়ে যাবে। কোরআনুল কারীমের মধ্যে তাকওয়া শব্দটা সাধারণত দুইটা অর্থে বেশি ব্যবহার হয়। তাকওয়ার এক অর্থ হলো ভয় করা, ভয় করা। আবার দেখেন মানুষ সাধারণত অপর মানুষকে দুইটা কারণে ভয় করে। এক নাম্বার, সমাজের সবচাইতে খারাপ মানুষ যেই মানুষটা সন্ত্রাস দুষ্কৃতিকারী সবচাইতে খারাপ, বলেন তো এই মানুষটাকে মানুষ ভয় করে কি করে না? যতই খারাপ হোক, প্রভাবশালী ব্যক্তি দেখা হইলে আমরা সালাম দেই ভয়। আবার সমাজের সবচাইতে ভালো মানুষ, নেককার মানুষ, তাকেও মানুষ ভয় করে। মনে করেন আপনাদের এলাকার বড় একজন বুজুর্গ রাস্তা দিয়ে আসতেছে, পরিচিত মানুষ, এখন দুইজন ছেলে সিগারেট খাইতেছে। বলেন তো যখন দেখবে ওই বুজুর্গ তাদের দিকে আসতেছে, ওরা কি ওনার সামনে সিগারেটটা খাবে না ফালায়া দিবে? একজন ফালায়া দিছে, আর একজনকে কি রে ফালায়া দিলি কেন? 20 টাকা দিয়ে কিনলাম না। ওই যে হুজুর আসতেছে, হুজুরের সামনে খাওয়া যাবে না। ভয় পাও? বলে হ্যাঁ ভয় পাই। কেন? মাইল লাগাইবো? বলে না, উনি আমাদের এলাকার সবচাইতে বড় বুজুর্গ মানুষ। ঠিক কিনা বলেন? তাহলে একজন মানুষ অপর মানুষকে দুই কারণে ভয় করে। এক নাম্বার, সবচাইতে খারাপের কারণে ভয় করে। দুই নাম্বার, সবচাইতে ভালো হওয়ার কারণে মানুষ তাকে ভয় করে। বলে দুই ভয়ের মধ্যেও তফাৎ আছে। বলে খারাপ মানুষকে ভয় করে, এর সাথে থাকে ঘৃণা, আর ভালো মানুষকে ভয় করে, এর সাথে থাকে সম্মান আর ভালোবাসা। এই যে ভয় দুইজনকেই করা হয়, কিন্তু দুইজনকে ভয় করার মধ্যে তফাৎ আছে না নাই? তাহলে তাকওয়া শব্দের এক অর্থ ভয় করা। বান্দা আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলাকে ভালোবেসে আল্লাহর আজমতের দিকে খেয়াল করে আল্লাহ তাআলাকে বান্দা ভয় করবে। এই জন্য অনেক সময় যার প্রতি যত ভালোবাসা হয় তার ব্যাপারে তত ভয়ও হয়। ঠিক কিনা বলেন? তাকওয়া শব্দের আরেক অর্থ হলো বেঁচে থাকা, বিরত থাকা। কিসের থেকে? বলে আল্লাহ তাআলা যেই বিষয় সমূহ থেকে বেঁচে থাকার জন্য বলেছেন, সেই বিষয় সমূহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। তার মানে আল্লাহ তাআলা যেটা করতে বলেছেন করা, যেটা নিষেধ করেছেন সেটা থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। এখন যদি দুইটা অর্থের সমন্বয় আমরা ঘটাই, তাকওয়া শব্দের অর্থটা কেমন যেন এইরকম হয়। বলে আল্লাহকে ভালোবেসে ভয় করে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। এই দুই শব্দের সমন্বয়ে তাকওয়ার অর্থ কি পাইলাম? বলে আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহকে যে ভয় করবে এই ভয়ের মধ্যে ভালোবাসা থাকবে, এই ভয়ের মধ্যে আল্লাহর আজমতের দিকে খেয়াল থাকবে। বলে এইভাবে আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। বলে যেই মুমিন আল্লাহকে ভালোবেসে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে, বলে সেই মুমিন হলো প্রকৃত মুত্তাকি মুমিন। অল্পতে বুঝছেন কথা আশা করি। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ প্রদত্ত অগণিত নেয়ামতের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া সবচেয়ে দামি নেয়ামতের নাম হলো ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিনা টাকায় বিনা চাওয়ায় ঈমানের মতো দৌলত দান করেছেন। ঈমান হলো এই জীবনে, মানব জীবনে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া আমাদের জন্য সবচেয়ে দামি এক নেয়ামত। প্রত্যেকটা জিনিসের দাম তার ওজন অথবা পরিমাপ করার মাধ্যমে জানা যায়। যেমন যেই জিনিস বাটখারা দিয়ে ওজন দিতে হয়, ওই জিনিসের মূল্য আমরা ওজন দেওয়ার মাধ্যমে নির্ধারণ করি। আবার যেই জিনিস পরিমাপ করতে হয়, যেমন কাপড়, এগুলো আমরা পরিমাপ করার মাধ্যমে দাম নির্ধারণ করি।
কিন্তু ঈমান হলো এমন এক দামি দৌলত, মূলত এর প্রকৃত মূল্য নির্ধারণ করা, জানা, এটা দুনিয়ার কোনো মানুষের জন্য সম্ভব নয়। দুনিয়ার কোনো মানুষের জন্য এটা অনুধাবন করা অসম্ভব। সহিহ মুসলিমের এক বর্ণনায় ঈমানের মূল্য কত এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি তার অন্তরে যাররা পরিমাণ কল্যাণ থাকে, মুহাদ্দিসিনে কেরাম বলেন এখানে কল্যাণ দ্বারা উদ্দেশ্য হলো ঈমান। তাহলে যদি কোনো মানুষের অন্তরে যাররা পরিমাণ কল্যাণ থাকে, অর্থাৎ ঈমান থাকে, ওই ব্যক্তি যদি এই যাররা পরিমাণ ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, বলে এই দুনিয়ায় যদি সে কোনো পাপাচারেও লিপ্ত হয়ে থাকে, আল্লাহ তাআলা হয়তো তাকে তার পাপের শাস্তি দেওয়ার পর ওই যাররা জান্নাত দিয়ে দিবে। তার মানে বোঝা গেল যাররা পরিমাণ ঈমানের দাম জান্নাতের চাইতেও বেশি। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সবচাইতে ছোট জান্নাতের মালিক হবে, তার জান্নাতের পরিধি হবে কমপক্ষে এই দুনিয়ার 10 গুণ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যাররা পরিমাণ ঈমানের দাম দুনিয়ার 10 গুণ পরিমাণ একটা জান্নাতের চাইতেও বেশি। তাহলে ওই ঈমান যেই মুমিন, ঈমানের কারণেই তো সে মুমিন, তাহলে এই মুমিনের দাম কত বেশি। আসল বাস্তবতা হলো আমরা আমাদের নিজেদের দাম সম্পর্কে অজ্ঞ। আমরা যে আল্লাহ তাআলার কাছে কত দামি এটা আমরা নিজেরাও অনুধাবন করতে পারি না, চিন্তাও করতে পারি না। আমরা যে দামি এটা যদি বুঝতে পারতাম, তাহলে বুঝতে পারতাম কোন জিনিসের কারণে আমরা দামি, তাহলে ওই জিনিস হেফাজতের জন্য যা কিছু করা দরকার আমরা নির্দ্বিধায় নির্বিঘ্নে করার জন্য প্রস্তুত থাকতাম। তাহলে আমরা দামি কেন? বলে ঈমানের কারণে। এখন বলেন, এই ঈমানের কারণে আমরা দামি, ঈমানের কারণেই জান্নাত, অথচ আমরা এই ঈমান হেফাজতের জন্য যা করা দরকার এটা আমরা করতে রাজি নাই। এটা আমাদের জন্য বড় দুঃখের বিষয়। আল্লাহ তাআলা আল্লাহ প্রদত্ত এই দামি সম্পদ ঈমানের কদর করার, মূল্য বুঝবার তৌফিক আল্লাহ আমাদের দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে টিকায় রাখছেন ঈমানদারদের জন্য। কারণ হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন ব্যক্তিও থাকবে, আল্লাহ তাআলা শুধুমাত্র ওই ব্যক্তির জন্য এই দুনিয়া ধ্বংস করবে না। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে যারা বেঁচে আছে, যারা আমাদের উপরে জুলুম করতেছে, এই জুলুম করার সুযোগ তারা আমাদের কল্যাণেই পাচ্ছে। কারণ ঈমানদার না থাকলে তো দুনিয়াই থাকতো না। দুনিয়া যদি না থাকতো ওদের অস্তিত্বই থাকতো না। এখন কথা হলো, এই ঈমান হেফাজতের জন্য আমাদের কি করণীয়? বাস্তবতা তো এমন, আমার জীবনের চাইতে আমার ঈমানের দাম বেশি। একটা মানুষ যখন কোনো বস্তুর পরিপূর্ণ মূল্য সম্পর্কে অজ্ঞ থাকে, অনেক সময় বিষয়টা এমন দামি হলেও তার কাছে ওই জিনিস আর দামি মনে হয় না। আপনার বাড়ির 2 বছরের বাচ্চা, আপনি যদি ওরে একটা স্বর্ণের বার দেন আর একটা চকলেট দেন, ওর কাছে স্বর্ণের ওই টুকরার চাইতে চকলেটটার দাম অনেক বেশি। বলে কেন? বলে ওর বয়স, ওর বুদ্ধি, ওর যোগ্যতা, এখন ওর কাছে চকলেটটার দামি মনে হইতেছে, এই জন্য ওইটা তার কাছে দাম বেশি। আর ওইটা হাতে দিলে কান্না করবে, একটু দেখা ফালায়া দিবে। কেন? বলে এটার মূল্য তার জানা নাই। এজন্য আমরা তো অধিকাংশ মানুষ বোধ সম্পন্ন মানুষ,
আমাদের আফসোস হইল যে আমরা যারা বোধ সম্পন্ন মানুষ, বুঝমান মানুষ, আমরাও আমাদের নিজেদের ঈমানের মূল্য বুঝি না, ঠিক কিনা বলেন? যদি বুঝতাম, এই পৃথিবীর মানুষগুলো যদি শুধুমাত্র ঈমানি বন্ধনে আমরা আবদ্ধ হয়ে যাইতাম, ঈমানি বন্ধনে, তাহলে বলা হয় 190 কোটি বা 200 কোটি যাই বলেন না কেন, 200 কোটি যাই বলেন না কেন, এই 200 কোটি মুসলমান যদি আমরা ঈমানি বন্ধনে আবদ্ধ হতাম, একথা বলা যায় এই পৃথিবীর কাফেরেরা, এই মুশরিকেরা, গোমূত্রখোরেরা আমাদের মুসলমানদের উপরে চোখ রাঙিয়ে কথা বলার সাহস পাইত না, ঠিক কিনা বলেন? আফসোসের বিষয়, এই পৃথিবীর চালিকা শক্তি, পৃথিবীতে প্রভাব বিস্তারের জন্য যে জিনিসগুলো দরকার আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিয়েছেন। এই পৃথিবীতে যাদের কাছে আছে পৃথিবীর অর্থনীতির চাবিকাঠি, বলে কি? স্বর্ণ। আরেকটা কি বলে? তরল স্বর্ণ, যেটারে বলে তেল। আল্লাহ তাআলা মুসলমানদেরকে এই দুইটা জিনিস দিয়েছিলেন, কিন্তু মুসলমান পাশ্চাত্য সভ্যতার বেড়াজালে ফেসে গিয়ে ভোগ বিলাসকে প্রাধান্য দিয়ে এরা কোথাও গেলে দেখা যায় স্বর্ণের সিঁড়ি নিয়ে যায়, আবার কেউ স্বর্ণ দিয়ে কমোড বানায় পায়খানা করে। অথচ এই মানুষগুলো বিলাসিতার সর্বোচ্চ পর্যায়ে যদি না গিয়ে একটু যদি ঈমানের জন্য ত্যাগ স্বীকার করত, এ কথা বাস্তব। এই যে প্রায় 450 দিনের উপরে, ওই গত বছরের অক্টোবর, মানে গত অক্টোবরে, আগের অক্টোবর থেকে শুরু হওয়া ফিলিস্তিনের গাজার নির্যাতিত নিরস্ত্র মুসলমানদের উপরে যে হামলা তারা চালিয়েছে, অফিসিয়াল হিসাবে 250,000-এরও অনেক বেশি হবে। নিরস্ত্র মানুষগুলোকে নির্বিচারে শহীদ করেছে, লক্ষ লক্ষ মানুষকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। শুধু যদি মুসলমানেরা যদি একটু নড়াচড়া দিত, এই জালেম ইহুদিরা গাজার দিকে তাকানোর সাহস পাইত না, ঠিক কিনা বল? এখন ইতিহাস যদি দেখি, কি আর বলবো, এখানে তো ইসরায়েল ইহুদিদেরকে বসাইছেই তো আরব। আপনি ঘায়ের ওষুধ লাগাবেন কোথায়? সব জায়গায় ঘা, এখানে বসালোই তারা। অথচ তখন যদি মুসলিম উম্মার স্বার্থের কথা চিন্তা করে তারা যদি ওই সময় এই অভিশপ্ত জালেম ইহুদিদেরকে এখানে বসতি স্থাপনের জন্য সুযোগ না করে দিত, তাহলে আজকে মধ্যপ্রাচ্য সহ মুসলিম বিশ্বে এই অশান্তি বিরাজ করত না। এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে ঈমানি বন্ধনে আবদ্ধ হতে হবে। ঈমানের ব্যাপারে আমাদেরকে দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এ বিষয়ে যদি আমরা পিছপা হই, তাহলে আগামীর সময় আরো ভয়াবহ হওয়ার সম্ভাবনাই রয়েছে। আমরা যদি এখনো আমাদের চোখকে না খুলি, বাস্তবতাকে উপলব্ধি না করি, তাহলে আমাদের আগামী সময়গুলো সময়ের সাথে সাথে আরো কঠিন হবে। জালেমের মোকাবেলা আমাদের জন্য কঠিন হবে। তবে এটা ঠিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনকে বিজয় করবেন, কারণ তার দ্বীনকে নিশ্চিহ্ন করে দেওয়ার মতো কোনো শক্তি এই পৃথিবীর মধ্যে নাই, ঠিক কিনা বলেন? কিন্তু যদি ওই দ্বীন বিজয়ী কাফেলার কোনো সদস্য আমরা হয়ে যেতে পারি, দ্বীন বিজয়ের ক্ষেত্রে আমি যদি কোনো ভূমিকা রাখতে পারি, আমার কারণে দ্বীন বিজয়ী হবে তা নয়, বরং আমি দ্বীন বিজয়ের ভূমিকায় যদি কিছু অংশগ্রহণ করতে পারি, তাহলে এটা আমার জন্য খুশনসিব, ঠিক কিনা বলেন? এটা তো শুরুতে দিবেন, আমি তো একটা বিষয় নিয়ে কথা বলার চিন্তা ভাবনা করছি। আচ্ছা, আমি তাহলে নতুন করে ওয়াজ শুরু করি আবার।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم تقوى الله رأس كل حكمة أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আয়াত এখন তিলাওয়াত করলাম নতুন করে আবার ওয়াজ শুরু করতেছি আর কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হও ওয়া কুনু মা'আস সাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন নবীজিও তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন এমন কোন খুতবা নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই খুতবার মধ্যে নবীজি তাকওয়ার কথা বলেন নাই এমন কোন ওয়াজ নাই যখনই সাহাবায়ে কেরামের সামনে নবীজি খুতবা দিতেন বয়ান করতেন তখনই নবীজি তাকওয়ার কথা বলতেন এমন কি এমন হতো নবীজির সাথে যদি কোনো সময় একজনও থাকতো নবীজিও তাকে কোনো কথা বলার সময় দেখা যায় তাকওয়ার কথা বলতেন যেমন এক হাদিসের মধ্যে আসছে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন قال لي رسول الله صلى الله عليه وسلم আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন ইয়া আবু যর হে আবু যর ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা আবু যর তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার কথা বলতেন শুধু তাই না আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার আমাদেরকে তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন সাধারণত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের কিছু জায়গায় সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের আদেশ দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানব সম্প্রদায় সকল মানব জাতিকে উদ্দেশ্য করে মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন হে মানব সম্প্রদায় তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে যখন তাকওয়ার আদেশ দেন এইখানে উদ্দেশ্য হলো ঈমান আনা তার মানে আল্লাহ তাআলা মানব জাতিকে বলেন হে মানব সম্প্রদায় ইত্তাকু রাব্বাকুম তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো বলে এই পৃথিবীতে যত মানুষ আছে যত মাখলুক আছে মানুষ হোক সে মুসলিম হোক সে অমুসলিম হোক সে নাস্তিক হোক সে মুশরিক বলেন তো সকলের রব যিনি তিনি কে সবার রব আল্লাহ নাস্তিকের রব আল্লাহ মুসলিমের রব আল্লাহ অমুসলিমের রব আল্লাহ এই জন্য এখানে উদ্দেশ্য হলো হে মানব সম্প্রদায় তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো যখন তাকওয়া শব্দটা নাস শব্দের আগে আসে সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের কথা বলা হয় এই জায়গায় উদ্দেশ্য হলো ঈমান আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঈমানদারদেরকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের আদেশ দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হও হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন
আল্লাহ তাআলা বলেন, ভয় করার মতো ভয় করো, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এখানে শব্দের যেই ধারাবাহিকতা, এর দ্বারা এটাই বোঝা যায় আল্লাহ তাআলা বললেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। বাস্তবিক অর্থে যদি পরিপূর্ণ মুসলিম হতে হয় তাহলে অবশ্যই যথাযথভাবে ভয় করতে হবে কাকে? আল্লাহ তাআলা। তার মানে যিনি মুত্তাকি তিনি মুসলিম হতে পারেন। এখন সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে তাকওয়ার কথা আর ইমানদারদেরকে উদ্দেশ্য করে তাকওয়ার কথা, এই দুইটার মধ্যে তফাৎ কি? বলে সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে যখন তাকওয়ার কথা বলা হয় তখন উদ্দেশ্য ঈমান। কিন্তু ঈমানদার তো ঈমান আনছে, এই জন্যই তো ঈমানদার। তাহলে এর তাকওয়া অর্জনের কথা কেন বললেন? তাফসীরের মধ্যে এসেছে তাকওয়ার সর্বনিম্ন স্তর হলো ঈমান আনা। একজন মানুষ ঈমান আনছে কিন্তু কোনো নেক আমল করে না, বলে এক দৃষ্টিকোণ থেকে ও মুত্তাকি ঈমান আনার কারণে, এটা সর্বনিম্ন স্তর। কিন্তু ঈমানদারদেরকে আল্লাহ তাআলা যেই তাকওয়ার আদেশ দিয়েছেন সেটার দ্বারা উদ্দেশ্য কি? তাকওয়া শব্দের শাব্দিক অর্থ যদি আমরা একটু অনুধাবন করতে পারি তাহলে বোঝা সহজ হয়ে যাবে। কোরআনুল কারীমের মধ্যে তাকওয়া শব্দটা সাধারণত দুইটা অর্থে বেশি ব্যবহার হয়। তাকওয়ার এক অর্থ হলো ভয় করা, ভয় করা। আবার দেখেন মানুষ সাধারণত অপর মানুষকে দুইটা কারণে ভয় করে। এক নাম্বার, সমাজের সবচাইতে খারাপ মানুষ যেই মানুষটা সন্ত্রাস দুষ্কৃতিকারী সবচাইতে খারাপ, বলেন তো এই মানুষটাকে মানুষ ভয় করে কি করে না? যতই খারাপ হোক, প্রভাবশালী ব্যক্তি দেখা হইলে আমরা সালাম দেই ভয়ে। আবার সমাজের সবচাইতে ভালো মানুষ, নেককার মানুষ, তাকেও মানুষ ভয় করে। মনে করেন আপনাদের এলাকার বড় একজন বুজুর্গ রাস্তা দিয়ে আসতেছে, পরিচিত মানুষ, এখন দুইজন ছেলে সিগারেট খাইতেছে। বলেন তো যখন দেখবে ওই বুজুর্গ তাদের দিকে আসতেছে, ওরা কি ওনার সামনে সিগারেটটা খাবে না ফালায়া দিবে? একজন ফালায়া দিছে, আর একজনকে কি রে ফালায়া দিলি কেন? 20 টাকা দিয়ে কিনলাম না। ওই যে হুজুর আসতেছে, হুজুরের সামনে খাওয়া যাবে না। ভয় পাও? বলে হ্যাঁ ভয় পাই। কেন? মাইল লাগাইবো? বলে না, উনি আমাদের এলাকার সবচাইতে বড় বুজুর্গ মানুষ। ঠিক কিনা বলেন? তাহলে একজন মানুষ অপর মানুষকে দুই কারণে ভয় করে। এক নাম্বার, সবচাইতে খারাপের কারণে ভয় করে। দুই নাম্বার, সবচাইতে ভালো হওয়ার কারণে মানুষ তাকে ভয় করে। বলে দুই ভয়ের মধ্যেও তফাৎ আছে। বলে খারাপ মানুষকে ভয় করে, এর সাথে থাকে ঘৃণা, আর ভালো মানুষকে ভয় করে, এর সাথে থাকে সম্মান আর ভালোবাসা। এই যে ভয় দুইজনকেই করা হয়, কিন্তু দুইজনকে ভয় করার মধ্যে তফাৎ আছে না নাই? তাহলে তাকওয়া শব্দের এক অর্থ ভয় করা। বান্দা আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলাকে ভালোবেসে আল্লাহর আজমতের দিকে খেয়াল করে আল্লাহ তাআলাকে বান্দা ভয় করবে। এই জন্য অনেক সময় যার প্রতি যত ভালোবাসা হয় তার ব্যাপারে তত ভয়ও হয়। ঠিক কিনা বলেন? তাকওয়া শব্দের আরেক অর্থ হলো বেঁচে থাকা, বিরত থাকা। কিসের থেকে? বলে আল্লাহ তাআলা যেই বিষয় সমূহ থেকে বেঁচে থাকার জন্য বলেছেন সেই বিষয় সমূহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। তার মানে আল্লাহ তাআলা যেটা করতে বলেছেন করা, যেটা নিষেধ করেছেন সেটা থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। এখন যদি দুইটা অর্থের সমন্বয় আমরা ঘটাই, তাকওয়া শব্দের অর্থটা কেমন যেন এইরকম হয়। বলে আল্লাহকে ভালোবেসে ভয় করে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। এই দুই শব্দের সমন্বয়ে তাকওয়ার অর্থ কি পাইলাম? বলে আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহকে যে ভয় করবে এই ভয়ের মধ্যে ভালোবাসা থাকবে, এই ভয়ের মধ্যে আল্লাহর আজমতের দিকে খেয়াল থাকবে। বলে এইভাবে আল্লাহ তাআলাকে ভয় করে
আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। বলে যেই মুমিন আল্লাহকে ভালোবেসে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে, বলে সেই মুমিন হলো প্রকৃত মুত্তাকি মুমিন। অল্পতে বুঝছেন কথা আশা করি। আল্লাহ তাআলা ইমানদারদেরকে উদ্দেশ্য করে এই তাকওয়ার কথা বলেছেন। এখন কথা হলো আল্লাহ তাআলা বান্দার প্রতি কত মেহেরবান। কোরআনুল কারীমের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো কোরআনুল কারীমের মধ্যে শুধুমাত্র আল্লাহ তাআলার আদেশ নিষেধ পাওয়া যায় এমনটা নয়, বরং আল্লাহ তাআলা বান্দাকে যখন কোনো কিছুর আদেশ করেন আর নিষেধ করেন, ওই আদেশ নিষেধ বান্দা কিভাবে বাস্তবায়ন করবে সেটাও যিনি বলে দেন তিনি কে? এটা আল্লাহ তাআলার বান্দার প্রতি বড় দয়া। আদেশ নিষেধ দুটোই বাস্তবায়নের পদ্ধতি আল্লাহ বলে দেন, তবে একটা বলেন সুস্পষ্টভাবে, আরেকটা বলেন সুস্পষ্টভাবে না, তবে সূত্র দিয়া দেন। যেমন অঙ্ক যারা করে, স্কুল কলেজে যারা পড়ে, বলে যে যত সূত্র মুখস্থ না, যে যত সূত্র মুখস্থের সাথে বুঝে সে তত অঙ্ক ভালো পারে। আল্লাহ তাআলা কখনো কখনো আদেশ করার পরে ওই আদেশ বাস্তবায়নের সূত্র বলে দেন। যেমন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নামাজের আদেশ দিয়েছেন। নামাজ ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। এই নামাজের আদেশ কোরআনুল কারীমের মধ্যে আছে, তবে নামাজের পদ্ধতি কোরআনে নাই। আছে নাকি পদ্ধতি? কোরআনে পদ্ধতি নাই, অথচ ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, পদ্ধতি কোরআনে নাই। এখন এটার বাস্তবায়ন কোথায় গেলে হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অনেক জায়গায় একথা জানিয়ে দিয়েছেন। আমরা যদি আল্লাহ তাআলা তার আনুগত্য করার নির্দেশ আমাদেরকে দিয়েছেন, তার মানে আমরা তার আদেশের আনুগত্য করব। এ আদেশ কার? এখন আল্লাহ তাআলার আদেশের আনুগত্য কি করলে হবে? আল্লাহই বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তাহলে আল্লাহর আদেশের আনুগত্য হবে কখন? তবে রাসূলের আদেশ যদি আমরা মানি, রাসূলের আনুগত্য যদি করি, তাহলে কার আনুগত্য করা হবে? তার মানে আমরা যদি আল্লাহ তাআলার আদেশের বাস্তবায়ন করতে চাই, ওই বাস্তবায়নের পদ্ধতি যদি কোরআনে না পাই, তাহলে যেতে হবে কোথায়? নবীজির কাছে যাইতে হবে। এজন্য দেখুন নামাজের আদেশ কোরআনে, কিন্তু নামাজের পদ্ধতি কোরআনে নাই। নামাজের পদ্ধতি শিখতে হবে নবীর থেকে। এই জন্য নবীজিও বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে পড়ো। তার মানে নামাজের আদেশ দিয়েছেন আল্লাহ, আর নামাজের পদ্ধতি শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উদাহরণ দিতে গেলে আরো সময় যাবে, এজন্য আমি আর যাব না। মূল কথাটাই বলা উদ্দেশ্য, যে একটা হলো যে আদেশ করার পরে আল্লাহ তাআলা ওই আদেশের বাস্তবায়নের সুস্পষ্ট পদ্ধতি বলে দেন। আরেকটা হলো সুস্পষ্ট পদ্ধতি বলে দেন না ঠিক, কিন্তু এই বাস্তবায়ন কোথায় গেলে করা যাবে সেটা আল্লাহ বলে দেন। যেমন একটা উদাহরণ দিলাম, নামাজের আদেশ কোরআনে, শিখতে হবে নবী থেকে। কিন্তু তাকওয়া অর্জনের আদেশ দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অর্জনের অনেকগুলা পদ্ধতি কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে আল্লাহ বলে দিয়েছেন। এইখানে তাকওয়া অর্জনের একটা পদ্ধতি আল্লাহ সুস্পষ্টভাবে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হও। মুত্তাকি কে? বলে যেই ঈমানদার আল্লাহকে ভালোবেসে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে, ওই মুত্তাকি। এখন আমরা যদি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করি, আল্লাহ আমরা কেমন করে মুত্তাকি হব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের একটা পদ্ধতি জানায় দিয়ে বলেন যে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এরকম আরো অনেকগুলো আয়াত আছে। যেমন আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারেরা মুত্তাকি হও। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ কেমন করে মুত্তাকি হব, আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন তুমি তোমার নিজের দিকে নজর দাও, আগামীর জন্য তুমি কি প্রেরণ করেছ। এইরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অর্জনের পদ্ধতি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। এই পদ্ধতিগুলোর মধ্যে একটি পদ্ধতি কি, ওয়াকুনু মা'আস সাদিকিন। এখানে একটা বিষয় প্রথমে খেয়াল করি, আল্লাহ তাআলা বললেন সত্যবাদীদের সঙ্গে হও। সাদিকিন শব্দটা বহুবচন, তাই না? বহুবচন মানে অনেক সত্যবাদীদের সঙ্গে হও। আচ্ছা, আমাদের দেশে কিছু মনে করেন না, এমনি কই আর কি, আমাদের দেশে অনেক আহলে হক পীর মাশায়েখ আছেন যাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশের অনেক মানুষ মুসলমানের ঘরে জন্ম নিয়ে ধুতি পরত, তাদের ত্যাগের বিনিময়ে ওই মানুষগুলো লুঙ্গি পরা শিখছে। একটা সময় আমাদের দেশে অমুসলিম হিন্দুরা তাদের নামের আগে শ্রী শ্রী লাগায়, দেখছেন? শ্রী শ্রী। এই মুসলমানরাও নামের আগে শ্রী শ্রী লাগাই। তা এখন একটা জিনিস এত বহুল প্রচার হইছে, ওই বুজুর্গরা লাস্টে কি করলো যে এগো তো শ্রী শ্রী বাদ দেওয়াইতে হবে। এরপরে উপমহাদেশের নামের মানুষের নামের আগে মোহাম্মদ লাগানো শেখাইছে। এই যে আমরা নামের আগে অনেকে এমনিই মোহাম্মদ রাখে, মনে করে যে না মুসলমান নাম রাখতে হইলে আগে মোহাম্মদ রাখতে হবে। এটা কিন্তু অনেকে মনে করে রাখে যে মোহাম্মদ, এটারে ওরা নামের অংশ নাম মনে করে না, মনে করে যে নাম রাখতে হলে মুসলমান আগে মোহাম্মদ বলতে হয়। কিন্তু আরবে কিন্তু এরকম নাই, আমাদের এই উপমহাদেশে আছে। এটা আসলো কোথার থেকে? বলে এই হক্কানি পীর মাশায়েখ এনারা মানুষের কাছে গিয়ে গিয়ে বুঝায় বুঝায় কইছে, দেখ ওই শ্রী শ্রী রামকৃষ্ণ ওইটা হলো হিন্দুদের এক দেবতা, ওরা ওদের দেবতার নামের অংশ লাগাইছে। মুসলমান ওইটা কি তোর দেবতা? বলে না না, তাহলে তোরা ওইটা লাগাবি না। এখন কয় ওরা ওদের দেবতার নাম লাগাই, তাহলে আমরা কি লাগাবো? এরপরে বুজুর্গানে দিন চিন্তা করলো কি করা যায়, এগুলো তো মূর্খ মার্কা মুসলমান। কয় তোরা তোদের নামের আগে মোহাম্মদ লাগাবি। এই যে আমাদের উপমহাদেশে যে মানুষের নামের আগে মোহাম্মদ লাগানো হয়, এটার মূল ইতিহাস কিন্তু এটা যে ওরা মুসলমানেরা জানি ধুতি না পরে নামের আগে শ্রী শ্রী যেন না লাগায়, এই জন্য ওই শ্রী শ্রী বাদ দিয়ে মোহাম্মদ লাগানো অভ্যস্ত করানো হয়েছে। এটা নামের মূল অংশ না, কিন্তু নামের আগে বরকতান লাগাইতো আর কি। তা এই মানুষগুলো এত ত্যাগ তিতিক্ষার পরে মানুষদেরকে দ্বীনের পথে আনার প্রচেষ্টা করেছে। এরকম অনেক পীর মাশায়েখ আপনাদের উজানি আছে, চরমোনাই আছে, ফুরফুরার আহলে হক আছে, জৈনপুরেরও আহলে হক যারা আছে তারা দেখুন, এনারা যখন বয়ান করে এই আয়াত পড়ে কি পড়ে না? জোরে বলেন, পড়ে কি পড়ে না? মুরিদদের কি বলে যে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও মুত্তাকি হইতে চাইলে। আল্লাহ এখানে বহু বচন ব্যবহার করলেন। এখন এক পীরের মুরিদ যদি আর এক পীরের কাছে যাইও বয়াত হয়, তাইলে দেখবেন এই পীর ওই মুরিদের উপরে রাগ হয়ে যাবে। অথচ আল্লাহ কি বলছেন? একজন সত্যবাদীর সঙ্গ নিতে না বহুজন। তা যাই হোক, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে সব জায়গায় আমি যেখানেই থাকি না কেন ওই জায়গায় আমি একজন সত্যবাদীর সঙ্গী হব। এখন কথা হলো, আল্লাহ তাআলা এই জায়গায় তো আবেদিন বলেন নাই, আল্লাহ যাকিরিন বলেন নাই, আল্লাহ তাআলা সাদিকিন কেন বললেন? আমার কথা নয়, বুজুর্গানে দ্বীনের কথা হলো একটা ব্যক্তি তখনই পরিপূর্ণ সত্যবাদী হতে পারে বলে যখন তার মধ্যে বাকি সমস্ত গুণগুলো পরিপূর্ণ পাওয়া যায়। যিনি সাদিকিনদের অন্তর্ভুক্ত হবেন, সাদিক হবেন, সত্যবাদী হবেন, উনি অবশ্যই আবেদ হবেন। যিনি সাদিক হবেন উনি অবশ্যই যাকির হবেন। তার মানে সমস্ত ভালো গুণ তার মধ্যে পাওয়া যাবে। শুধু ইবাদত করলেই তারে বুজুর্গ বলা যাবে না, শুধু জিকির করলেই তারে বুজুর্গ বলা যাবে না, বলে সমস্ত ভালো গুণ তার মধ্যে সন্নিবেশিত থাকতে হবে। ঠিক কিনা বলেন? এজন্য এই ধরনের মানুষ সমাজে বাস্তবিক অর্থে পাওয়া খুব কঠিন।
আমরা যারা আছে এই পৃথিবীতে, এই জন্য তাদের সঙ্গ নেওয়া দরকার। এটা গল্পই বলি, দেখেন এই গুণটা এমন একটা গুণ না, ওটা বলতে গেলে অন্যদিকে যাইবো, থাক। তাহলে আমরা যদি বাস্তবিক অর্থে মুত্তাকি হতে চাই, আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী যদি পরিপূর্ণ চলতে চাই, পরিপূর্ণ যদি আল্লাহকে ভালোবাসনেওয়ালা হতে চাই, এই ধরনের সত্যবাদীদের সঙ্গ অবলম্বন ছাড়া সম্ভব। মনে রাখতে হবে, এই সাদিকিন, এই সত্যবাদী, এনারা শুধু খানকাই থাকে না, ওয়াজের ময়দানে থাকে না, এনারা জিহাদের ময়দানেও থাকে, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে এই বিষয়টার মধ্যে আমরা বুঝি না। আমরা মনে করি শুধুমাত্র আমি তসবিদানে একটা হাতে নিয়ে মাথা নিচু করে দিলাম আর চলতেছি, আমি বড় বুজুর্গ। না, ইনিও বুজুর্গ হতে পারে, কিন্তু ইনিই বুজুর্গ এটা বলার সুযোগ নাই। ইনিও বুজুর্গ, বুঝেন তো? ইনি ই আর ইনিও, বুঝেন এই কথা? একজন বলে না আমিই হক, আমরাই হক, তার মানে আমি ছাড়া বাকি সব বাতিল। যদি সে বলে ভাই আমরাও আলহামদুলিল্লাহ হক, তার মানে যারা হকপন্থী আছে তাদের মধ্যেও আলহামদুলিল্লাহ আমরা অন্তর্ভুক্ত আছি। এই ই আর ওর তফাৎ না বোঝার কারণে অনেক ভালো মানুষ বেবাচেকা খেয়ে যায়। এজন্য মনে রাখতে হবে, এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জালেমদের বিপক্ষে, এই যে ইসরায়েলের বিরুদ্ধে 460 দিনের উপর সময় নিয়ে সারা পৃথিবীর সামরিক শক্তির মধ্যে যারা সুপ্রিম পাওয়ারের অধিকারী, এই পৃথিবীতে যত আধুনিক প্রযুক্তি আবিষ্কার হয়, মনে রাখবেন সব কিছু ওই ইহুদিদের ব্রেন দেয়া হয়। এদের মোকাবেলায় যাদেরকে সাপোর্ট দিচ্ছে আমেরিকা, ন্যাটো, এদের মোকাবেলায় প্রায় 1.5 বছর হয়ে গেল, 1.5 বছরের কাছাকাছি বললেই চলে। এই দীর্ঘকালীন সময় ছোট্ট একটা দল পৃথিবী অবরুদ্ধ এক জায়গায়, চতুর্দিকে তারা আটকানো, এই মানুষগুলো আধুনিক সমরাস্ত্রে সুসজ্জিত কাফেরদের বিরুদ্ধে এই দীর্ঘদিন টিকে থাকা, এটা যদি প্রকৃত ইমানদার যদি না হতো, মুত্তাকি যদি না হতো, এটা কোশ্চিন কালেও সম্ভব হতো। এই জন্য মনে রাখতে হবে, কষ্ট পায় না, মুত্তাকি শুধু খানকায় থাকে না, যুদ্ধের ময়দানেও থাকে, কি থাকে না? আর প্রকৃত ইমানদার আর মুত্তাকি যদি মানুষ হয়ে যায়, তাহলে আমাদের লাভ কি? দেখেন প্রায় 2 যুগ সময় হবে, 22 বছরের মতো হবে, আমেরিকা তার সহযোগীদেরকে নিয়ে আফগানিস্তানে হামলা চালাইছে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ যদি পরিপূর্ণ মুত্তাকি হয়, লাভ কি? লম্বা কথা তো বলার সুযোগ নাই, সময়ও নাই। লাভ কি? আমি শুধু এতটুকু কথা বলি যে আমরা যদি মুত্তাকিদের সহযোগী হই, আমরা যদি তাদের সঙ্গী হই, আমরা যদি তাদের সমর্থনদাতা হই, যারা প্রকৃত মুত্তাকি, এই সমর্থন দেওয়ার কারণেও আমরা সুফল ভোগ করতে পারবো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? 22 বছর, 2 যুগ প্রায়, আমেরিকা তার সম্মিলিত জোটকে নিয়ে আফগানিস্তানকে তছনছ করে ফেলছে, ধ্বংসস্তূপে পরিণত করেছে। যখন দেখে এখন আর কিছু করার নাই, বোমা মারবে কোথায়, সব তো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এইবার ওরা দেশ ছেড়ে পালাইছে। 22 বছর ধ্বংসস্তূপে পরিণত একটা দেশ পুনরায় আবার তাদের হাতেই তুলে দিয়েছে। কাদের হাতে? বলে 22 বছর আগে যাদের থেকে কেড়ে নিয়েছিল। মনে রাখবেন, যুদ্ধ মানুষকে একেবারে যে নিঃশেষ করে দেয় তা নয়। আগুন যেমন সবকিছুকে পুড়িয়ে দেয়, আগুন ওই রকম অনেক জিনিসকে খাঁটিতে পরিণত করে, ঠিক কিনা বলেন? বলেন তো, স্বর্ণ যদি পোড়ানো হয় ধ্বংস হয় না আরো খাঁটি হয়? খাঁটি হয় আরো। লোহা যদি পোড়ানো হয়, বলে কাঁচা লোহা যেই শক্ত, লোহা পোড়াইলে ওটা আরো মজবুত হয়, সহজে জং ধরে না, মরিচিকা পড়ে না। বলে আফগানিস্তানের ওই মানুষগুলোর উপরে হামলা করে ওরা ওদেরকে নিঃশেষ করতে পারে নাই, বরং ঈমান তাকওয়ার লাইনে ওরা আরো মজবুতি অর্জন করেছে, ঠিক কিনা বলেন? এর ফলাফল কি হয়েছে? এর ফলাফল কি? ওরা যখন আফগানিস্তানের হাতে রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দিয়ে চলে গেছে ছাত্র ভাইদের হাতে, ওরা চিন্তা করছে এদের রিজার্ভ নাই, টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, এদের হাতে যদি দেশ ছেড়ে দিয়ে যায় ওরা চালাবে কেমনে, টাকাই তো নাই। এক সময় আফগানিস্তানের মানুষ হয়তো বলবে আগেই ভালো ছিলাম,
কিন্তু এই ক্ষমতা, এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমার আপনার দেশের মতো কোনো ব্যক্তিগত পরিবারের হাতে কুক্ষিগত ছিল না, ঠিক কিনা বলেন? যাদের হাতে দায়িত্ব গিয়েছে এরা টাকা পাচারকারী না। আমি যদি বলি এই মুহূর্তে এই পৃথিবীর ঈমান এবং তাকওয়ার দিক দিয়ে শীর্ষ অবস্থান হলো তাদের, ফলাফল কি হলো? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যদি এই জনপদের অধিবাসী ঈমান আনে, মুত্তাকি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিব। এখন দিন বিজয়ের জন্য যারা প্রচেষ্টা করে, এই মানুষগুলো তো মুত্তাকি। আমরা যদি তাদের সমর্থন করি, তাদের সঙ্গী হয়ে যাই, তাদের সোহবতে যাই, দিন বিজয়ের জন্য যথাযথ প্রক্রিয়ায় প্রচেষ্টা করি, তাহলে যদি আল্লাহ তাআলা এই মানুষগুলোকে বিজয় দান করবে না যতবা কাল, তাহলে ফলাফল কি হবে? আফগানিস্তানের দিকে তাকান, একেবারে রিক্ত হস্তে, শূন্য হাতে আমেরিকা তাদের ছেড়ে দিয়েছে। কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা ঈমানের দিক দিয়ে শীর্ষে, তাকওয়ার দিক দিয়ে শীর্ষে হওয়ার কারণে 3 বছর মাত্র চলতেছে তাদের হাতে ক্ষমতা, কিন্তু এই 3 বছরের মধ্যে আফগানিস্তান গোটা পৃথিবীর মধ্যে অন্যতম রোল মডেলে পরিণত হয়েছে। আল্লাহ তাআলা কেমন বরকত দিয়েছেন দেখুন। আগামীর প্রযুক্তি আফগানিস্তানের হাতে। বলে আগামীতে যে ইলেকট্রিক শক্তি, এটার পরিচালনার জন্য আমরা এই যে মোবাইলে ব্যাটারি ব্যবহার করি না, চার্জ দেওয়া লাগে বারবার, তারপরে এই যে অটো আছে, এই যে বাইক, বারবার চার্জ দেওয়া লাগে। আফগানিস্তানের একেবারে প্রত্যন্ত অঞ্চলে পাহাড়ে এক ধরনের পদার্থ আছে, ধাতু আছে, এগুলো আমেরিকা খুব আকারে খুঁজছে কিন্তু পায় নাই। বলে ওই ধাতুগুলো লিথিয়াম না কি জানি বলে নাকি এরকম, এইগুলো যদি পাওয়া যায়, ওইটা দিয়ে যদি একটি ব্যাটারি বানানো হয়, বলে একবার চার্জ দিলে হাজার হাজার বছর পার হবে, তার চার্জ ফুরাবে না। চিন্তা করে দেখেন, উন্নতি অগ্রগতির ক্ষেত্রে বিদ্যুৎ দরকার, ওই জিনিস থেকে বিদ্যুৎ উৎপাদিত হবে। আল্লাহ তাআলা এই জিনিস তাদেরকে পাওয়ায়া দিয়েছেন, সুবহানাল্লাহ বলে। এরপরে কি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফগানিস্তানে জমিনের বরকতের দরজা খুললেন। কেমনে? বলে তেলের খনি পাচ্ছে তারা একের পর এক। আবার দেখুন এটা উত্তোলন করবে কেমনে? আল্লাহ তাআলা এই মোল্লাগুলোরে কি মেধা দিয়েছে। এরা আমেরিকার প্রযুক্তির কাছে যায় নাই, নিজস্ব উদ্ভাবনী ব্যবস্থা তারা করেছে, নিজস্ব প্রযুক্তিতে তেল উত্তোলনের ব্যবস্থা তারা করতেছে। এরপরে কি হলো? আমরা দেখলাম যে একেবারে আধুনিক সর্বোচ্চ প্রযুক্তি সম্পন্ন গাড়ি তারা নির্মাণ করতেছে, একেবারে কৃত্রিম খাল করে যেন প্রত্যন্ত অঞ্চলেও চাষাবাদ করা যায়, এজন্য পানি নেওয়ার ব্যবস্থা তারা করতেছে। একের পর এক তাদের উন্নতি দেখতেছি। এটা কেন হলো? বলে ঈমান এবং তাকওয়ার লাইনে শীর্ষে অবস্থানের কারণে হয়েছে, ঠিক কিনা বলেন? এখন বলেন, আমরা তো দুর্নীতি দুর্দশাগ্রস্ত একটা দেশ, মুসলমানের সংখ্যা অনেক, আমরা শুধু 92% মুসলমান 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 এটা বলে শুধু আমরা মুখে ফেনা তুলে ফেললাম। কিন্তু এই মুসলমানিত্ব প্রতিষ্ঠার জন্য, ঈমান প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য যেই মানুষগুলো চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখতেছে, করতেছে, আমরা নিজেরা কতটুকু দিন প্রতিষ্ঠার চেষ্টা করেছি, আর যারা প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করতেছে তাদেরকে কতটুকু সমর্থন দিচ্ছি, তাদের পাশে কতটুকু দাঁড়াচ্ছি, এই হিসাব আমাদের করার দরকার আছে না নাই? সেজন্য বলি যে শুধু নামাজ পড়লে আর জিকির করলে যদি প্রকৃত মুত্তাকি হওয়া যাইতো, তাহলে আল্লাহ তাআলা এই জায়গায় বলতেন ওয়াকুনু মাআল আবিদিন ওয়াকুনু মাআয যাকিরিন। আল্লাহ তাআলা তাহলে এখানে স্পেশাল ভাবে ওই কথাগুলো বলতেন।